রহস্য ঘেরা মসজিদটি নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। প্রায় ১০০ বছর আগে যমুনা নদীর ভাঙনে মসজিদটির আশপাশের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ঘর বাড়ি বিলীন হয়ে গেলেও একা ঠায় দাঁড়িয়ে থাকে এই মসজিদ। তখনই সেখানে আসেন এক কামেল পাগল। তিনি পানির ওপর দিয়ে হেঁটে যান। নদীর পাড় থেকে যত দূর পর্যন্ত তাকে দেখা গেছে, ধীরে ধীরে তত দূর পর্যন্ত জেগে উঠেছে চর। এভাবেই রক্ষা পায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৪০০ বছরের পুরনো গায়েবী মসজিদ। মুঘল আমলে মালেক খান নামে এক জমিদার পুত্র আলোচিত মসজিদটি তৈরি করেন। সম্ভাব্য নির্মাণকাল ১৬০১ সাল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এলাকার নামানুসারে এর নাম হয় তেবাড়িয়া জামে মসজিদ। তবে অলৌকিকভাবে নদী ভাঙন থেকে রক্ষাসহ নানা রহস্যময় ঘটনার কারণে স্থানীয়রা এটিকে ডাকেন গায়েবী মসজিদ নামে। তারা বলছেন, রাত হলেই এই মসজিদে বাড়ে জিনের আনাগোনা। দিন করে মনে করেন যে আইসা ওইখানে করে, ওখানে থাকে, ওই ঘরের ভিতরে নামাজ পড়ে। রাত্রিবেলা দেখা যায় যে ঘর আলো, লাইট নাই ফাইট নাই, তার মধ্যে লাইট অফ করা, ঘর আলো হইল। এই নদী দুই সাইড দিয়ে ভিতরে ঢুকে যেত, আজ পড়ে যায় কাল পড়ে যায়, এই অবস্থা। তো এখানে একজন খেদমতে ছিল একটা পাগল, সে মসজিদের উত্তর সাইডে ওই কাছারের উপরে খরম রেখে নদী সাঁতার দেওয়া, বলে যে তুই এই নদী আমার আল্লাহর ঘর মসজিদ খাবি, এই করে সাঁতার দিয়ে গেছে। সেই যে গেছে পাগল, তার পরবর্তীতে আর সে পাগলের কোনো খোঁজ পাওয়া যায়নি, মুরব্বীরা বলেছে। তারপরে নদীতে চর পড়ছে, চর পড়ে আস্তে আস্তে নদী পশ্চিম দিকে সরে গেছে। ১১ বিঘা জমির ওপর নির্মিত মসজিদটি গত ৪০০ বছরে কয়েক দফা সংস্কার করা হয়েছে। সামনের অংশ বাড়িয়ে সর্বশেষ সংস্কার করা হয় ২০০১ সালে। দূর দূরান্ত থেকে এখানে এসে মানুষ নামাজ আদায় করেন। স্থানীয়রা বিশ্বাস করেন, এই মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়, মেলে রোগ ব্যাধি থেকে মুক্তি। মসজিদের খতিবও জানালেন এর রহস্যময় ঘটনা। এই আল্লাহর এই বান্দা মালিক হামিদা উনিও নিয়ত করেছে, আমি একটা ঘোড়ায় চড়বো, ঘোড়া আমার যেখানে থামবে সেখানে আমি একটা মসজিদ নির্মাণ করব। এবং ওনার ঘোড়াটা এই তেবাড়িয়া এবং সলিম আমাদের বর্ডারে এই ঘোড়াটা এসে থামে এবং উনি এইখানে একটা মসজিদ নির্মাণ করেন মোগল স্থাপত্য ওই আমলের কীর্তি হিসাবে। এবং ওই মসজিদের পাশেই ওনার কবরও এখন আছে। আর আমাদের মসজিদের মুয়াজ্জিন বা আমিও মাঝে মাঝেই করছি, দেখেছি যে রাত্রিবেলা মসজিদে মনে হয় যেন মানে সুমসুম আওয়াজ হয়, মনে হয় যেন কারা নামাজ আদায় করে। আমরা শুনেছি যে জিনেরা নাকি এখানে রাত্রিবেলায় যখন জনশূন্য থাকে তখন তারা এখানে এসে ইবাদতবন্দি করে, নামাজ কালাম পড়ে। সব কিছু বিলীন হয়ে গেল, কিন্তু আল্লাহর এই ঘরটা এভাবে অক্ষত রয়ে গেল। নিশ্চয়ই এটা আল্লাহর গায়েবী কোনো গায়েবী মসজিদ, এটা তা নাহলে এটা এরকম থাকার কথা না। তখন থেকেই এই মসজিদটা গায়েবী মসজিদ হিসাবে পরিচিতি লাভ করে আর কি। আমি যতটুকু শুনেছি মুরব্বীদের মুখে, খরম পায় দিয়া এই মসজিদ থেকে তার নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। যত দূর চলে গেছেন তত দূর পর্যন্ত আস্তে আস্তে নদীটা শুকায়া সেই পর্যন্ত চলে গেছিল। দিন দিন তেবাড়িয়া গায়েবী মসজিদের মুসল্লি সংখ্যা বাড়ছে। স্থান সংকুলান না হওয়ায় বাড়ানো দরকার মসজিদের পরিধি। তাছাড়া সেখানে একটি মাদ্রাসা তৈরি করতে চান এলাকাবাসী। এ ব্যাপারে তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে এ নিয়ে আশ্বাসও দেওয়া হয়েছে। মসজিদের মুসল্লিদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে মসজিদটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেছি। একটি গ্রামবাসীর পক্ষে বা মসজিদ কমিটির পক্ষে একটি আবেদন সংগ্রহ করে অফিসিয়ালি অগ্রসর হয়ে মসজিদ সংস্কারের জন্য, সার্বিক উন্নয়নের জন্য এবং এটিকে একটি পর্যটন স্পট হিসাবে উন্নীত করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন জেলা প্রশাসন টাঙ্গাইল তার প্রত্যেকটি পদক্ষেপ জরুরি ভিত্তিতে গ্রহণ করবে। তেবাড়িয়া গায়েবী মসজিদের ছাদের চারপাশে রয়েছে ৮টি গম্বুজ এবং মাঝখানে বড় একটি গম্বুজ। ৪০০ বছর আগে যে জমিদার পুত্র এটি নির্মাণ করেছিলেন তার কবরও রয়েছে মসজিদের পাশেই। সাইদ রহমান, কালবেলা।